কর্টিস্ট হিসেবে মোশাররফ ভাই দুর্দান্ত। পুরো সিনেমাটাই আপনারা এনজয় করতে পারবেন। প্রথম দিকে হাসতে, হাসতে হয়তো পেট ব্যথা হয়ে যেতে পারে। ধরা খাইনি। চুরি করলে আসলে ধরা খাওয়া উচিত না। হ্যাঁ, চুরি ভালো করতাম। সবকিছুই ভালো করতাম মনে হয়। মানে মোশাররফ ভাই তো মোশাররফ ভাই। তার সাথে তো অভিনয় করতে গেলে মানে কিছু না কিছু শেখা যায়, কিছু না কিছু নেয়া যায়। আর কর্টিস্ট হিসেবে মোশাররফ ভাই দুর্দান্ত। তো সেই জায়গা থেকে মানে একটু তো ভয় কাজ করে মোশাররফ ভাইয়ের সাথে কাজ করতে গেলে। আর সেখানে সিকোয়েন্সটা সবাই মিলে কম্বাইন্ড সিন তো আর কি বলবো মানে এইটা একটা সিনের জাস্ট ছোট্ট কিছু সংলাপ। তো এটা পুরো সিনটা আসলে না দেখলে ওভাবে বোঝা যাবে না। সো আমি বলবো মানে পুরো সিনেমাটাই আপনারা এনজয় করতে পারবেন, এইটা শিওর। মানে এইটুকু বলতে পারি। এই সিনেমাটা দেখবে মানুষ ঈদের সময় যে আনন্দটা নিতে চাইবে সেই সব ধরনের আনন্দ এই সিনেমায় আছে। মানুষ প্রথম দিকে হাসতে হাসতে হয়তো পেট ব্যথা হয়ে যেতে পারে এবং শেষে যখন বের হবে তখন হয়তো গলা ধরে আসতে পারে দর্শকের জায়গা থেকে। আমি যেহেতু পারফরমেন্স করেছি, এক একজন এক এক রকম, আমি আবারও বলছি। তবে এইটুকু বলতে চাই যে একটা ভালো কোনো কাজ বা খারাপ কাজ যেটাই হোক, এইটার দায়িত্ব কিন্তু শুধু ওই প্রজেক্টে যারা জড়িত তারা না, এটার সাথে কিন্তু মানে অনেকখানি আপনারাও জড়িত। সো আপনাদের কাছে যদি এই সিনেমা ভালো লাগে, অবশ্যই আমি এটা রিকোয়েস্ট করার কিছু নাই, আপনারা নিজেরাই জানেন যে ভালো সিনেমা ভালো কিছু পক্ষে আপনারা থাকবেন। আমি এইটুকু বলতে পারি যে এটা আপনাদের ভালো লাগবে এবং এটার সাথে আপনারা থাকবেন এবং সবাইকে জানাবেন। আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই মানুষকে জানাবেন যে এই সিনেমাটা একটা ভালো সিনেমা। খারাপ লাগলেও জানাবেন যে এই সিনেমাটা খারাপ সিনেমা। আরও কিছু মানে কিছু কাজ তো বেরোবেই। তো সেই বিষয়ে আজকে এখন না কথা বলি, আজকে শুধু বনলতা নিয়ে কথা বলি। ছোটবেলার স্মৃতি, আমি মায়ের সাথে আমি যখন মানে ছোট ছোট মনে পড়ে, তো শাহবাগে ছিলাম তখন কাছের হল ছিল হচ্ছে বাটা সিগন্যাল থেকে বায়ে গেলে যে একটা সিনেমা হল ছিল না, পূর্ণিমা এখন নাই। না না না, বাটা সিগন্যাল থেকে বায়ে মানে নিউ মার্কেটের দিকে বলাকা বলাকার, আচ্ছা হবে কিছু একটা। ওই সিনেমাটা এখন নাই। ওই সিনেমা হলে রানী চৌধুরানী একটা সিনেমা দিতি, ওনার একটা সিনেমা দেখতে গিয়েছিলাম, আমি তখন অনেক ছোট। তো ফ্যামিলির সবাই মিলে যে যেতাম, আমার সেই স্মৃতিটার কথা মনে পড়ে। বাংলা ছায়াছবি দেখতে সবাই যাওয়ার যে একটা আমেজ থাকতো, সবাই মিলে যাওয়া এবং সেখানে হয়তো আহ, নানান কিছু ছোট ছোট ঘটনাও ঘটতো। যেমন আমার মায়ের মনে পড়ে তখন 5 টাকার নোট অনেক দাম, 5 টাকা ভেবে 500 টাকা দিয়ে ফেলেছিল। ওই যে তখন বিরতির সময় চিপস, তারপরে আরো অনেক কিছু বিক্রি করতে আসে, তো আমি কান্না করছিলাম আমি চিপস খাবো চিপস খাবো। তো তখন 5 টাকা ভেবে 500 টাকা নোট দিয়ে ফেলেছিল। তখন 500 টাকা অনেক। সেইটা মনে পড়ে যে একটা সিনেমা দেখতে গিয়ে মানে 500 টাকা নষ্ট হয়েছিল, সেই ঘটনার আমার মনে পড়ে। স্কুল পালিয়ে কখনো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ছন্দ, আনন্দ সিনেমা হল, গুলিস্তান সিনেমা হল, পর্বত সিনেমা হলেও যেতাম, যেহেতু ঢাকাতেই বড়। সব থেকে বেশি যেতাম হচ্ছে বলাকা, ছন্দ, আনন্দ। ধরা খাইনি। চুরি করলে আসলে ধরা খাওয়া উচিত না। হ্যাঁ, চুরি ভালো করতাম, সবকিছুই ভালো করতাম মনে হয়। মানে সিনেমা বিজনেসটা যদি ঠিকঠাক মতো আমরা আমাদের এই দেশে করা যেত এবং উপর মহল থেকে শুরু করে সবাই মিলে যদি আসলে এই উৎসবটা, এই আনন্দটা আসলে সবাই একসাথে করতে পারতাম, তাহলে এটা আমাদের যে কালচারের মধ্যেই কিন্তু এটা ছিল, যেটা আজকে হয়তো আমাদের পাশের দেশ বা অন্যান্য দেশ ওরা এই উৎসবগুলো পালন করে। কোনো একটা নতুন সিনেমা আসলে সবাই মিলে সেটাকে সাপোর্ট করে, সেটাকে দেখতে যায় বা তারা আশায় থাকে ভালো কোনো সিনেমা দেখবে। এই জিনিসটা আমাদের মধ্যেও ছিল, এখনো আছে। শুধু ভালো জায়গার অভাবে, আহ, ভালো উপর মহলের অভাবে হয়তো জিনিসটা সুন্দর স্মুথলি হচ্ছে না। তবে আশা করছি এখন যে বাজার বা ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছে, এখন আমরা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি আর কি। সবসময় ছিল, এখনো থাকবে। মানে একটু নজরদারি একটু কম থাকে এই এই অঙ্গনে।
সো এইবার আশা করছি বা রিকোয়েস্ট করছি যে সবাই মিলে যদি আমরা একসাথে হই তাহলে অবশ্যই নজরদারিতে পড়ব। ট্রেনের মজার ঘটনা, আমি ছোটবেলায় আমি এক গার্লফ্রেন্ডকে নিয়ে ফার্স্ট ডেটে ট্রেনে বের হয়েছিলাম অজানা উদ্দেশ্যে। যেই স্টেশন ভাল লাগবে সেখানে নামবো, নেমে সারাদিন ঘোরাফেরা করে আবার হয়তো ব্যাক করব। তো এরকম একটা অভিজ্ঞতা আমার জীবনে আছে। গোপন কথা বলে দিলাম। কত নাম্বার গার্লফ্রেন্ড? কত নাম্বার? নাম্বার দিয়ে কি হবে? আপনি মানে কাউন্ট করেন নাকি? না না না, আমি বলেছি ছোটবেলায়। ছোটবেলা প্রথম ভাই আসুন। হ্যাঁ ভাই, সবচেয়ে ঈদে একটা শুভেচ্ছা দিয়ে দেন। সবাইকে এদের শুভেচ্ছা। বনলতা দেখবেন সবাই, আশা করছি ভালো লাগবে।